প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি লীলারয়ের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নিউ সিলেবাস থেকে 21, 22, 23 তিনটে সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। টোটাল 60টি ম্যাথ। চেষ্টা চলছে পরীক্ষার আগে ম্যাক্সিমাম যতগুলো সেট করানো যায়, তো সেই জন্য একসাথে দুটো, কখনো তিনটে, ম্যাক্সিমাম তিনটেই নিচ্ছি। চারটে সম্ভব না, তিনটেই সম্ভব হয় না, তবুও সেটগুলো সমাপ্ত করার জন্য চেষ্টা চলছে। স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক সময় নষ্ট না করে সরাসরি। 31, 33, 31 থেকে 33, 1 ডজন জোড়া। এই দেখো, এটা কমন কমন অঙ্ক, এর আগেও আমরা করেছি। 1 ডজন জোড়া, 1 ডজনে 12টা, আবার 12টা হয়ে গেল 1 ডজন জোড়া। টোটাল কতগুলো? 24টা। টোটাল 24টা মোজা, তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। কত পার্সেন্ট ডিসকাউন্টে? এই 24টা মোজার দাম হচ্ছে 80 টাকা, সেটা কিন্তু 10% ডিসকাউন্টে পাওয়া যায়। অর্থাৎ এর 10% ডিসকাউন্ট যদি দিই আমি, তাহলে 8 টাকা ডিসকাউন্ট হবে। অর্থাৎ তাহলে বিক্রয় মূল্য ডাইরেক্ট বের করা যায়। কত টাকা বিক্রি হবে? 72 টাকা। অর্থাৎ 24টা মোজার দাম কিনতে গেলে 72 টাকা লাগবে। 10% ডিসকাউন্ট, অর্থাৎ 8 টাকা ডিসকাউন্ট দিবে 80 টাকায়, 72 টাকা দাম পড়বে 24টা মোজার দাম। ক্লিয়ার এই পর্যন্ত? 24 টাকায় কত জোড়া মোজা ক্রয় করা যাবে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 72 টাকায় আমরা পাচ্ছি 24টা, তাহলে 1 টাকায় কত? তাহলে 24 টাকায় কটা পাওয়া যায় তাকে জোড়া করে দিলেই হয়ে গেল। 3 24 72, 3 8 24, 8টি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4 জোড়া। 4 জোড়া। কত জোড়া? 4 জোড়া মোজা। 32, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। কিছু টাকা 3 বছরের জন্য সরল সুদের হারে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে রাখা হতো, অর্থাৎ আগে বলেছিল R%, এখন 1% বেশি, অর্থাৎ R+1/100, তাই না? আগে ছিল R%, এখন হচ্ছে R+1/100। 1% বেশি করেছে। আগে R% ছিল, এখন 1% বেশি, অর্থাৎ R এর সাথে 1। এর আগে বলেছিলাম এই টাইপের অঙ্ক যদি থাকে, কিচ্ছু না, তো আর 1% অধিক করার জন্য 5100 টাকা বেশি পেয়ে যাচ্ছে। অর্থাৎ আগে R%-এ যে টাকা পেত, সে তার সঙ্গে যদি 1% আরো অ্যাড করে দেওয়া হয়, তাহলে 5100 টাকা বেশি পাবে। এই টাইপের অঙ্ক। একটাই সূত্র, ছোট্ট একটা জিনিস জাস্ট খালি মনে রাখতে হবে। পি টাকা 3 বছর 1% বেশি বলেছে, ওই 1%টাই লিখবো। 2% বলে 2% লিখবো। 3% বেশি করাতে এত টাকা বেশি পেয়েছে, 3%ই লিখবো। যত বছর সেটা থাকবে, এবং পার্সেন্টেজ যাই বলুক ওটাই লিখতে হবে। 5% বেশি হলে, 6% বেশি হলে, তো 6%ই লিখবো। ইকুয়াল হচ্ছে 5100 টাকা। জাস্ট কিছু একটু মনে রাখতে হবে, কারণ এই সলিউশনটা, এই দুটো সলিউশনের শেষ মুহূর্তে এইটুকু আসে। তো আমি এই দুটো সলিউশনের জন্য 3টে লাইন অতিরিক্ত আমি কেন লিখতে যাব? দরকার নেই। তো এটা সমান 3 17 51, তাহলে পি সমান 17-র পরে 4টে শূন্য। অঙ্ক কমপ্লিট। এইটুকু এর আগেও দিয়েছি। 33 নম্বর। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি পড়লেই বোঝা যাবে এই টাইপ এটা, তাই না? মুখস্থ হয়ে যাবে একদম করতে করতে। এক ব্যক্তি বছরে প্রতি মাসে 250 টাকা করে জমান। বলেছে এক ব্যক্তি বছরে প্রতি মাসে 250 টাকা করে জমান, প্রতি মাসে জমাচ্ছে 250 টাকা। প্রতি মাসে যদি 250 টাকা হয়, তাহলে 12 মাসে সে কত টাকা জমাচ্ছে সেটা বের করে নিই। বছরে বছরে বলেছে, প্রতি মাসে, তাহলে 12 মাসে কত টাকা হচ্ছে? 25 দুগুণে 50, 500, আর হচ্ছে 250, কত হচ্ছে?
৩,০০০, বছরেরটা ৩,০০০, প্রথম, এটা বছরের ৩,০০০। এবার বলেছে প্রথম 7 মাস গড়ে 225, 225-এর সাথে যদি 7 মাসেরটা গুণ করি তাহলে কত পাচ্ছি? 7 মাসের 1575, এবং শেষ 6 মাস গড়ে 226, 226 কি বলছে উল্টো পাল্টা, 260 6 মাসের, 7 মাস 6 মাস হয়ে গেল 13 মাস, এখানে পেয়েছি 12 মাস, তাই না? তো এটা হয়ে যাবে 13 মাসের, 13 মাসের, এটা এইটুকু 12 মাসের, এটা টোটাল 13 মাস, 7 মাস 6 মাস। শেষে কি বলেছে, উত্তর পেয়ে গেছি আমরা। শেষে বলেছে জুলাই মাসে তিনি জমিয়েছিলেন, কত টাকা জমিয়েছিলেন? পুরো 13 মাসের এত টাকা থেকে 3,০০০ টাকা বিয়োগ করতে হবে। অঙ্ক কমপ্লিট। 34, 35, 21, 22, 23, তিনটে সেট, 21 নম্বর চলছে। 34 বলেছে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ যখন ভালো মাছ ছিল সে কিনেছিল 100 টাকা কেজি 100%-এ, কিন্তু পচে যাওয়ার কারণে সে 10% ক্ষতিতে বিক্রি করতে বাধ্য। অর্থাৎ 100 টাকার জিনিস 100%-এর জিনিস 90%-এ, 100 টাকার জিনিস 90 টাকা, এই বিষয়, তাই না? 10% ক্ষতিতে বিক্রি করতে বাধ্য হন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য হবে, তাহলে মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে 90/100 বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রি করবে। হয়ে গেল, কেটে দাও। 5 নং 45, 4 9 × 18, 22, 225 টাকা বিক্রি করতে হবে। সিম্পল ম্যাথ এটা। 35 নম্বর, কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে। কয়েকজন বালক, x জন বালক তাদের 3 গুণ 10 পয়সা, পয়সাকে টাকা খরচ করে যদি তারা মোট 235.20 টাকা খরচ করে, তাহলে এই টাকাটা সমান সমান 235.20/100 তুলে দিলাম, কেটে দিলাম, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, 22 23 25, 3 8 24, 3 4 12, অর্থাৎ x² = 784। তাহলে x সমান সমান একে স্কোয়ার তুলে দিয়ে একে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে x সমান সমান 28-এর স্কোয়ার 784। ক্লিয়ার? উত্তর পেয়ে গেলাম। তাহলে বলেছে তবে বালকের সংখ্যা, x এর মান 28। নেক্সট অঙ্ক 36, এটার শর্টকাট আছে কিন্তু শর্টকাট আমার জানা নেই, চেষ্টাও করি না কোনো সময়, শর্টকাট চেষ্টাও করি না, কারণ পরীক্ষার হলে ভুলে গেলে আবার সেই দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসো বৎস, সেরকম হয়ে যাবে। অঙ্ক হচ্ছে 1 + 1/1, 1 + 1, 1 + 9। আমার কাজ হচ্ছে 9-কে 9 আর 1-কে 10, তাহলে 10/9, এই 9 উপরে চলে যাবে, নিচ থেকে করতে হয় সবসময় এই অঙ্ক, নিচ থেকে 9 উপরে গেলে এখানে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে, এখানে 10 থেকে যাবে, 10-একে 10 আর 9 19, 19 হয়ে গেল, 19/10, এই 10 উপরে চলে যাবে, হয়ে গেল এত, 19, 19, 29/19, অর্থাৎ 1/10/19 উত্তর, 1/10/19, এ নম্বর অ্যান্সার হবে 1/10/19। এটা গুণ, এটা যোগ, 29/19, তাহলে ভাগ করলে এটা আসবে। ক্লিয়ার অঙ্ক? 37 নম্বর, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5, দুধ ও জলের অনুপাত 12x দুধ আর হচ্ছে 5x জল।
ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে তাহলে 12x দুধ থাকবে বাই 5x তার সাথে 8 লিটার জল, অর্থাৎ 5x তো জল, তো জলের সাথে জল মেশালাম, দুধের সাথে কিছু মেশাতে বলেনি। 8 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 4:3, অর্থাৎ 4/3। এটা দিয়ে কেটে যায়, 3 4 12, 3 3 9, 9x ইকুয়াল 5x প্লাস 8, এটা ওই পাশে আসলে 4x ইকুয়াল টু 8, অর্থাৎ x সমান সমান 2 লিটার। কত লিটার মেশাতে হবে বলেছিল জল? না, এবার অঙ্কটা এটা চাইনি। আবার বিষয়টা মিশ্রণের দুধের পরিমাণ কত। ভেরি গুড। তো দুধ কত ছিল? 12 দুগুণে 24, এক্স এর মান 2, এখানে 2 বসিয়ে দাও। এই যে 24 লিটার দুধ ছিল, 38 39। 3 জন ক্রিকেটার এ বি সি একত্রে এক ইনিংসে 361 রান করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এরা সবাই মিলে করে 361 রান একত্রে। এ ও বি এর রানের অনুপাত, অর্থাৎ এ আর বি এর রানের অনুপাত, বি এবং সি এর অনুপাত প্রতিটি হচ্ছে 3:2, অর্থাৎ এরও অনুপাত 3:2, এদেরও অনুপাত 3:2, প্রতিটি, এটাই অনুপাত। অর্থাৎ A:B এর অনুপাত 3:2, অঙ্কতে বলেছে প্রতিটি, আর বি সিরও 3:2। তাহলে এ বি সির মান পেয়ে যাব নিচে বসিয়ে ড পদ্ধতিতে, তাই না? 3 3 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এদের অনুপাত পেয়ে গেলাম। এই পর্যন্ত ক্লিয়ার? এ রান করে, এবার এদের টোটাল রানের যোগফল হচ্ছে 361, তাহলে 10 19, 19 ইকুয়াল টু 361, 19-এর স্কোয়ার, এটা তাই না? 19-এর স্কোয়ার, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 19। তাহলে এ রান করেছে কত? তাহলে 9 ইউনিটের 9 অনুপাত ছিল, তাহলে এর সাথে 9 গুণ 9 9 81, 8 9 9, 171 রান করেছিল এ। ক্লিয়ার? অঙ্ক বুঝলে অঙ্ক করতে কিন্তু টাইম লাগে না। 39 13 × 1/2, অর্থাৎ 13 দুগুণে 26, 27, 27/2, মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তারপরে 9/2 মাইনাস চিহ্ন, 3 মাইনাস 2 দুগুণে 4, 5/2, এই হচ্ছে অঙ্ক। একে বাইরে নিয়ে আসো, একে বাইরে নিয়ে আসলে একে আমরা 2.5 লিখতে পারি, 2.5 বাইরে চলে আসবে, 2.5 আমরা লিখে দিলাম জাস্ট এখানে, যে 2.5 আড়াই। 3 থেকে আড়াই যদি বাদ দিই 0.5 থাকবে, কিন্তু তার আগে মাইনাস, মাইনাস 0.5। তাহলে এখানে আছে 9/2, অর্থাৎ মাইনাস 0.5। এখান থেকে আমরা কি পাই? 2 দিয়ে 9-কে ভাগ করলে 4.5, সেখান থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে আমাদের থাকছে 4 থাকছে, কিন্তু তার আগে মাইনাস চিহ্ন। তাহলে 27/2 মাইনাস 4, 4 দুগুণে 8, 8 বিয়োগ করতে হবে 27 থেকে, 27 থেকে 8 বিয়োগ করলে 19/2, এটাই তো নাকি? 19/2 এ নম্বরে দেখো, 9 দুগুণে 18 আর 1 19/2, তাহলে এ নম্বর অ্যান্সার 9/1/2। এটা ভাগ করলে তাই হবে, এই যেটা 40 41। 9 লিটার জল মিশ্রিত দুধে দুধের পরিমাণ 50%, মিশ্রিত দুধের পরিমাণ 30% করতে হলে কত জল মেশাতে হবে? অঙ্কটা সাজানো ভুল আছে, মানে অঙ্কটা ঠিক আছে, উত্তর ভুল আছে, এরকম বিষয়। অঙ্কটার ভাষা অনুসারে যদি আমি আগাই, যে 9 লিটার জল মিশ্রিত দুধ, 9 লিটার জল মিশ্রিত দুধ, মানে এর মধ্যে দুধও আছে জলও আছে, এটাই তো বোঝাচ্ছে।
না, কারো কাছে বই থাকলে সলিউশনে আছে 9 লিটার মিল্ক আর 9 লিটার ওয়াটার, এটা লেখা আছে সলিউশনে। না, এটা এই 9 লিটারটা টোটালটাই দুধ আর জলের মিশ্রণ, তার মধ্যে 50% দুধের পরিমাণ, অর্থাৎ 9 লিটারের মধ্যে 4.5 লিটার হচ্ছে মিল্ক আর 4.5 লিটার হচ্ছে ওয়াটার, 50%। বোঝা গেল? তো মিশ্রিত দুধের পরিমাণ 30% করতে হলে, এই মিশ্রিত দুধের পরিমাণ যদি 30% আমি করতে যাই, এই পরিমাণটা মিশ্রিত দুধ, এটা এই মিশ্রিত দুধের পরিমাণ যদি আমি 30% করতে যাই, তাহলে কত জল মেশাতে হবে? তাহলে আমি কি মেশাবো? মিশ্রিত দুধের পরিমাণ, মিশ্রিত দুধের পরিমাণ যদি আমি 30% করতে হয়, মানে জলের মধ্যে যে মিশ্রিত দুধটা আছে সেই দুধটাকে যদি আমরা 30% করতে যাই, তাহলে দুধ কত? অর্থাৎ তাহলে আমরা এই 9 লিটারের সাথে আরো x লিটার জল মেশাবো, তাহলে জল বেশি হয়ে গেল, দুধ কমে গেল। তাহলে এই টোটাল মিশ্রণের মধ্যে দুধ কত পার্সেন্ট করতে হবে? 30% করতে হবে। তাহলে 30% করে দাও, সমান সমান কতটুকু দুধ ছিল? এটুকুই তো দুধ ছিল, এর বেশি তো আর বাড়েনি, কারণ 4.5ই ছিল, জল মিশিয়েছি জাস্ট। তাহলে এই 4.5 দুধটা 30% হয়ে গেল জল মেশানোর ক্ষেত্রে। দশমিক তুলে দিলে 10, 0 0 কেটে দাও, এটাও কেটে দাও, 3 9 27 প্লাস 3x ইকুয়াল টু 45। তাহলে 27 ওই পাশে গেলে 18, অর্থাৎ 3x ইকুয়াল টু 18, x সমান সমান 6 লিটার। 6 লিটার জল মেশাতে হবে, 6 লিটার জল মেশাতে হবে। এখানে 12 লিটার কেন উত্তর? কারণ 9 লিটার আর 9 লিটার 18 লিটার ধরেছে, তাহলে 12 আসবে, কারণ ডবল হয়ে গেলে এটাও ডবল হয়ে যাবে তখন, তাই না? উত্তর হবে 6 লিটার, অপশনে নেই। সরল করো। 12.59, 12.59 ইন্টু 4.187 প্লাস 12.59 ইন্টু 5.189। দেখো 12.59, 12.59 দুই জায়গায় আছে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি। 12.59 ইন্টু, এটার সাথে গুণ আছে তো, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে 4.187 প্লাস, এটা লিখে দাও, এটার সাথে এটা গুণ আছে এই যে, এবং এটার সাথে এটাও গুণ আছে এই যে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে গেল। তাহলে এটা এটা যোগ করো, তাহলে 5.189 যোগ করলে হয় 9.376, যাকে 10 ধরে নিয়েছে উত্তরে, প্রায় প্রায় এরকম। একে 10 মান ধরেছে, তাহলে 10 যদি এর সাথে গুণ করি, তাহলে 12.59 ইন্টু 10, আর নিচে 100 লিখে দিলাম, 0 0 কেটে দিলাম, এক ঘর পর দশমিক, অর্থাৎ 125.9 উত্তর নিয়েছে, কারণ এইটাকে 10 ধরে নিয়েছে। 42 43 কোনটি ছোট? কোনটি ছোট? 42 নম্বরে কোনটি ছোট বলেছে? 2.5 এর স্কোয়ার, 2.5 এর স্কোয়ার সমান সমান 625 এর স্কোয়ার হচ্ছে 625, দুই ঘর পর দশমিক, এত মান এটা। এর ঘনমূল বের করতে হবে 0.027, 3 ঘর পর দশমিক মানে 0.3, 3 বার গুণ করলে এত হয়, এক ঘর পর দশমিক, ঘনমূল এত এর। তারপরে 4/25, রুট আবার 4/25, 4 এর বর্গমূল হচ্ছে 2, 25 এর হচ্ছে 5, একে ভাগ করলে হবে 0.4, 0.4, 5 দিয়ে 2 কে ভাগ করলে। নেক্সট হচ্ছে 0.6 এর স্কোয়ার, অর্থাৎ 6 6 36, 2 ঘর পর দশমিক 0.36। তাহলে কোনটি ছোট? এটাই ছোট, 0.36, 0.3, এটা ছোট, এটা ছোট না, এটা ছোট। কোনটা? এই যে রুট ওভার
কিউব রুট অর্থাৎ ঘনমূল, এইটা হচ্ছে ছোট। উত্তর হচ্ছে বি নম্বর 43। এক ব্যক্তি প্রথম বৎসর মাইনে পেতেন 530 টাকা। প্রথম বছরে মাইনে পেতেন 530 টাকা। প্রথম বৎসর মাইনে পেতেন 530 টাকা, পরের 4 বছর 550 টাকা করে। আচ্ছা, প্রথম বছর 530 টাকা, পরের 4 বছর 550 টাকা করে, 4 বছর 550 টাকা, এবং শেষ 5 বছর 600 টাকা করে। অর্থাৎ বছরে এখানে 600 টাকা করে, তাহলে 5 বছর 600 টাকা করে যদি করে, তাহলে টোটাল পায় কত শেষের 5 বছরেরটায়? 5 6 30, 3000 টাকা এখান থেকে পেলাম। তো সরাসরি লিখলে ভালো হয়। প্রথম বছর 1 বছরের 530, এটা হচ্ছে 4 বছরের, 4 বছরের কত টাকা? 4 0 0, 4 5 22, 4 5 22 22, 2200 টাকা। এখানে হচ্ছে 3000 টাকা। টোটাল কত মাস? 10 মাসের টাকা। এটা কত কত? 0 0 2 5 আর হচ্ছে 530, এত টাকা। এটা কত মাসের, কত বছরের টোটাল টাকা? টোটাল টাকা 10 বছরের, 5 বছর 4 বছর 1 বছর, 10 বছরের টাকা। তাহলে 10 বছরে যদি টাকা হয়, প্রশ্নতে এবার আসতে হবে আমাকে, কি বলেছে? তাহলে তার মাইনে বৃদ্ধির বাৎসরিক গড় কত? মাইনে বৃদ্ধির বাৎসরিক গড়, মাইনে বৃদ্ধির বাৎসরিক গড়, এটা হচ্ছে 10 মাসের 5730 টাকা। 10 মাস দিয়ে যদি ভাগ করি, তাহলে 573 টাকা পাচ্ছে বছরে। বছরে বেরোলো। প্রথমে আবার বছরে কত করে পেত? 530 টাকা। তাহলে কত বেড়েছে? তাহলে 537 থেকে, এই যে প্রথমে এটাও তো বছরের ছিল, এটাও তো 10 দিয়ে ভাগ করার পরে বছরের বেরোলো। তাহলে এই টাকা থেকে এই 530 টাকাকে বিয়োগ করে দিতে হবে, এত টাকা বৃদ্ধি হয়েছে, এটাই চেয়েছে অঙ্কে। 44 থেকে 45। 45 কিলোমিটার বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। ব্যক্তিকে মালগাড়িটা অতিক্রম করছে, তার মানে মালগাড়ি জাস্ট শুধু নিজের দৈর্ঘ্যটাই পার করছে। ব্যক্তিকে পার করা মানে মালগাড়ি তার নিজের দৈর্ঘ্য পার করছে কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। তাহলে আমি ধরে নিলাম যে সেই ট্রেনটার দৈর্ঘ্য x কিলোমিটার, না, যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয়, আচ্ছা ভেরি গুড, মালগাড়ি তাকে 6 সেকেন্ডেও সম্পূর্ণ অতিক্রম করছে, মালগাড়ির দূরত্ব দিয়েছে। তাহলে মালগাড়ির দূরত্ব 125, এই 125 মিটার দূরত্বের মালগাড়ি ওই প্যাসেঞ্জার ট্রেনে বসে থাকা ব্যক্তিকে পার করছে। তার মানে কি মালগাড়ি তার নিজস্ব দৈর্ঘ্যটাই অনলি পার করছে। কত সেকেন্ড লাগছে? 6 সেকেন্ড। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এটা কিন্তু কি হবে? বিপরীতে আছে, উল্টো দিকে। তাহলে দূরত্ব বাই সমান সমান স্পিড কে লিখতে হবে উল্টো দিকে। একটার স্পিড হচ্ছে 45 কিলোমিটার আর একটার এক্স কিলোমিটার। এক্স কার? তবে তার বেগ নির্ণয় করো। মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হলে মালগাড়ির বেগটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা প্যাসেঞ্জারের, এটা বেগে গতিশীল কোন মালগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয়, তবে তার বেগ নির্ণয় করো। হ্যাঁ, 145 কিলোমিটার বেগে গতিশীল কোন রেলগাড়িতে বসে থাকা, তার মানে কি প্যাসেঞ্জার ট্রেনে আছে সেই ব্যক্তিটা। তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ এত, কিন্তু এটা আছে মিটার পার সেকেন্ড, এটা আছে কিলোমিটারে। তাহলে উত্তরটা চেয়েছে কিসে? কিমিতে। তাহলে এটাকেই কিলোমিটার পার আওয়ার করতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটারে হয়ে গেল। বাস, অঙ্ক সমস্যা
সমাধান 3 25 75 ইকুয়াল টু 45 প্লাস এক্স 30 কিলোমিটার পার আওয়ার। উত্তর কত কিলোমিটার পার আওয়ার? 30 কিলোমিটার পার আওয়ার। 45 একটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী একটি স্কুল এ থেকে উত্তীর্ণ হয়। স্কুল এ সেখান থেকে 70% পাস, টোটাল 100% ছিল, 70% পাস, 30% ফেল। ক্লিয়ার? 70% পাস, 30% ফেল। অন্য একটি স্কুল বি তে মোট পরীক্ষার্থীর সংখ্যা এই স্কুলের মোট পরীক্ষার্থীর থেকে 100 থেকে 20% বেশি, অর্থাৎ এ স্কুলে ছিল 100%, তাহলে বি স্কুলে হবে 120% বেশি, অর্থাৎ বি স্কুলে হবে 120 জন। এ স্কুলে ছিল 100 জন, বি স্কুলে 120 জন, এটা বলেছে। এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এই স্কুল থেকে 50% বেশি। এই স্কুলে 70 জন পাস হতো, তাহলে বি স্কুলে 50% বেশি পাস করে, অর্থাৎ 70-এর যদি 50% বেশি করে দিই আমি, অর্থাৎ ডাইরেক্ট 150 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 105 জন পাস। তো বি স্কুলে 105 জন পাস, বি স্কুলের মোট ছাত্র কত? 120, তাহলে 15 জন ফেল করেছে। হ্যাঁ, 15 জন ফেল করেছে। তাহলে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়? কত শতাংশ? তাহলে 120-র মধ্যে 105 জন পাস করে, ইন্টু 100-এ কত শতাংশ বেরিয়ে যাবে? 3 3 9, 3 5 15, 3 4 12, 5 2 10, 2 2 এত, 17.5 এই জায়গাটা পেয়ে যাব। তাহলে 5 5 25, 2 5 17 85, 2 87, 87.5%। 46 থেকে 48 50 গ্রাম সোনা এবং তামার মিশ্রণে সোনার পরিমাণ 80%। 50 গ্রাম তামার সোনা, এর মধ্যে 80% যদি সোনার পরিমাণ হয়, তাহলে 5 8 40, 40 হচ্ছে গোল্ড আর 10 হচ্ছে কপার। ওই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে? মিশ্রণ কত? 50 গ্রাম, এর সাথে ধরে নিলাম আরো x গ্রাম সোনা মেশালাম, আলাদা তো করে নিয়েছি, কিন্তু ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মেশালে? মিশ্রণ তো 50 গ্রাম, তার মধ্যে x গ্রাম সোনা মেশালাম, তাহলে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে। কি মেশালাম? সোনা মেশালাম, তাহলে এই মিশ্রণে 95% হবে সোনা। তাহলে 95% যদি হয়, তাহলে এর 95 করতে হবে ইকুয়াল সোনা কত? 40 কেজি, তার সাথে এক্স হয়ে গেল টোটাল। এটাও এই টোটাল মিশ্রণের 95% সমান সমান এই টোটাল সোনাটা, এই কথাটা বলেছে, টোটাল সোনাটা। তাহলে এখান থেকে 5 20 100, 5 19 95 হয়ে গেল, কেটে দিই। তাহলে 5 19 95, 950 প্লাস 19x ইকুয়াল টু 4 2 800 প্লাস 20x। এটা ওই পাশে গেলে x, এটা এই পাশে আসলে কত থাকছে? 800 বিয়োগ করলে 950 থেকে 150, অর্থাৎ x এর মান 150। এটা প্রথম করলাম মনে হয়। শর্টকাট করতে হবে। 50 গ্রাম মিশ্রণ, 50 গ্রাম মিশ্রণ ইন্টু 95% মাইনাস 80%, 90% 95% বলেছিল না, এবং আরেক জায়গায় কি বলেছিল? 80% বাই 100 মাইনাস, শর্টকাট মনে রাখতে হবে জাস্ট, 100 মাইনাস কত পার্সেন্ট? ওই শেষে যেটা বলছে 95% হবে, এই টাইপের অঙ্কে লাস্টের যে পার্সেন্টেজটা থাকে এত হবে, সেইটা বিয়োগ করতে হবে। তাহলে উপরে পাচ্ছি কত? 50, বিয়োগ করলে 15, নিচে পাচ্ছি 5, দেখো 3 5 15, 3 5 15, 150। কিন্তু এটা কিন্তু 100%-এর মধ্যে 99% মিলবে, কখনো 1% অঙ্ক মিলবে না, তখন এই লাইন আসতে হবে। 1%-এর জন্য আটকে যাবে, তখন আসবে না উত্তর, তখনই বুঝে যাবে এটা এইভাবে আসবে না। এটা শর্টকাট, কিন্তু সব অঙ্ক
99% আসবে, 1% ফেসে থাকবে। সাতচল্লিশ নম্বর বলেছে 222, অঙ্ক তো এখানে আটবেও না, খাবলা খাবলা তো নিয়ে নিলাম। 222 মাইনাস 1/3 ইন্টু 42 প্লাস 56 মাইনাস 8 প্লাস 9 তার উপরে বার প্লাস 108। প্রথমের কাজ কোনটা? এই যে এখানে যে বার দেওয়া আছে এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে। দুটো যোগ করলে কত? 17। 17 বিয়োগ করলে 39। 39 আসছে। 39 কি হয়ে গেল? প্লাসে আছে, এর সাথে যোগ হয়ে যাবে 39। এর সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এর সাথে যোগ হয়ে গেলে একদম এখান থেকে যদি এবার কাট করে দিই তাহলে এটা থাকছে 42 প্লাস 39। 39 যদি যোগ করে দিই পেয়ে যাচ্ছি 81। পেয়ে যাচ্ছি কত? 81। এইখানটায় দেখো তাহলে আমরা এই টোটালটার মান কত পেলাম? এই অবধি 42 পর্যন্ত 81 পেলাম, তাই না? কত পেলাম? 81। তারপরে এর সাথে 81টা গুণ আছে, অর্থাৎ 222 মাইনাস 1/3 ইন্টু 81, এটা ব্র্যাকেট ক্লোজ। তারপরে 108 আছে বাইরে। কত আছে? 100 না, ব্র্যাকেট ক্লোজ না, ব্র্যাকেট টোটাল উঠে গেল। ঠিক আছে, এটাকে যদি তুলে দিই তাহলে এই জায়গাটা একটু মিটিয়ে দিচ্ছি। কত পেলাম আমরা? 81 পেলাম, তাই না? বিয়োগ করে আমরা 81 পেলাম। 81, তার সাথে কি করতে হবে? তার আগে মাইনাস চিহ্নটা আছে যেহেতু, এর সাথে প্লাস 108 যদি আমরা যোগ করে দিই এইভাবে, তাহলে আমাদের 3 27 81 কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে 222 মাইনাস 27 মাইনাস 108 মাইনাসে চলে গেল। তাহলে 27 যোগ করলে 135 মাইনাস করতে হবে 222 থেকে। 87 উত্তর। কত উত্তর? 87। আরেকটা অঙ্ক আমি কোথায় ধরাই এখন? বলেছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মিলিয়ে 90 টাকা আছে। যদি 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা 2, 3, 5 অনুপাতে থাকে তবে 25 পয়সার সংখ্যা কত? তাহলে 50 পয়সার অনুপাত কত? 2। 50 পয়সাকে টাকা করো, কোথায় নিব? এই শর্টকাটটা মেটানো যায়? শর্টকাটটা একটু মিটিয়ে দিচ্ছি, এই জায়গাটা করছি। ঠিক আছে, শর্টকাটটা মিটিয়ে দিলাম। শর্টকাটটা মিটিয়ে দিলাম। তাহলে 48 নম্বরে বলেছে 50 পয়সার অনুপাত কত? 2। তাহলে 50 পয়সা এর অনুপাত 2, তারপরে 25 পয়সা অনুপাত হচ্ছে 3, তারপরে 10 পয়সা অনুপাত হচ্ছে 5। তাহলে 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 লিখতে হয়। তাহলে 2 ইন্টু 1/2 প্লাস 25 পয়সাকে লিখতে গেলে, টাকা করতে গেলে 1/4 লিখতে হয়, অর্থাৎ 1/4 ইন্টু 3। এই যে অনুপাতগুলো গুণ করছি, প্লাস 10 পয়সাকে টাকা করলে 1/10 ইন্টু 5, অর্থাৎ হাফ। 5 দোকানে 10, এখানে পাবো কত? হাফ পাবো। 1/2 ইকুয়াল হচ্ছে যত টাকা বলেছে সেই টাকাটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। কত টাকা? 90 টাকা। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 2 কেটে গেল। তাহলে এখানে বলছি 1 প্লাস 3/4 প্লাস হাফ। তাহলে এখানে লসাগু কত? 4 ইকুয়াল টু 90 করে দেখো। 4, তাহলে 4 প্লাস 3 প্লাস 7 8 9 9/4 9/4 পাবো এই জায়গাটা। 9/4 ইকুয়াল টু 90, 9.90, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 40। 1 ইউনিটের মান কত? 40। একটু হিজিগিজি হয়ে গেল অঙ্কটা।
এই জায়গাটা একটু বেশি জায়গা নিয়ে নিয়েছি। 1 ইউনিটের মান হচ্ছে 40। তাহলে যেবার যারটাই বলুক 25 পয়সা যদি বলে তাহলে এর সাথে 3 গুণ করতে হবে, 120টি। কতগুলো? 120। 25 পয়সার সংখ্যা কত? 120টি। 49, 50, 160-এর 15% সঙ্গে 160 এর মানে গুণ 15% সঙ্গে কত যোগ করলে, এক্স যোগ করলে তা 240-এর 25%-এর সমান হবে। 240-এর 25%-এর সমান হবে, এটা বলেছে সমীকরণ। এটা একটা শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 3 5 15, 8 দুগুণে 16 কেটে দিলাম, একটা শূন্য 5 5 25, 5 দুগুণে 10, 12 দুগুণে এত, তাহলে নিচে পেলাম কত? 3 8 24 প্লাস এক্স ইকুয়াল টু 5 12 60, 24 বিয়োগ করে দিতে হবে, 36 উত্তর। কত উত্তর? 36, 50। যদি 400টি আপেলের ক্রয় মূল্য, 400টা আপেলের দাম হচ্ছে 400 টাকা ক্রয় মূল্য, 320টি আপেল বিক্রি করে 400 টাকা তুলে নিয়েছে, তাহলে আপেল বাড়তি থাকলো কত? 80টা। 400 টাকার আপেলের, 400টা আপেলের দাম যদি 400 টাকা হয় তাহলে একটা আপেলের দাম 1 টাকা ক্রয় মূল্য। 320টি আপেল বিক্রি করে 400 টাকা তুলে নিয়েছে, তাহলে আর আছে 80টা আপেল যার একটার দাম 1 টাকা করে ক্রয় মূল্যে, সেই টাকাটা লাভ। 80টা লাভ, তাহলে কত পার্সেন্ট লাভ? তাহলে 320-র উপরেই তো লাভ হলো 80টি, তাই না? তাহলে 100-এ কত? 25%। কত পার্সেন্ট লাভ? 25% লাভ। 31 32 নেক্সট সেট চালু। বলেছে 2 প্লাস রুট টু, 2 প্লাস রুট টু প্লাস 1/2 প্লাস রুট টু প্লাস 1/√2 মাইনাস 2 সমান সমান কত? প্রথমে কি কাজ? প্রথমে আমাকে এই জায়গাটা করণী করতে হবে। এই মানটাকে উপরে নিলে সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হলে 1 × 2 মাইনাস √2, এর নিচে এটাই লিখতে হবে আবার। তাহলে আমি যদি ফিরের থেকে লিখি, ঠিক আছে, 2 প্লাস √2 প্লাস উপরে লিখবো 2 মাইনাস √2/2 প্লাস √2 ইন্টু এই যে এটাই লিখেছিলাম 2 মাইনাস √2 প্লাস, এটা আবার সেম লিখতে হবে উপরে 2 প্লাস √2 প্লাস 2, আর তাহলে √2 প্লাস 2, আর নিচে লিখতে হবে √2 মাইনাস 2 ইন্টু √2 প্লাস 2। এটা হয়ে গেল, তাই না? তাহলে a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কত? 2 প্লাস √2 প্লাস এই জায়গাটা যে মানটা পাবো আমরা, এগুলোকে ব্র্যাকেট করে দাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত? 2, বি কত? √2, তাই না? তার আগে মাইনাস ছিল, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 2, অর্থাৎ 2 থাকছে নিচে। কত থাকছে? নিচে থাকছে 2। তাহলে আমি উপরেরটা লিখবো 2 মাইনাস √2/2। এই জায়গাটা মাইনাসে চলে আসবে, দেখো √2 হচ্ছে এর মান, মাইনাস 2 হচ্ছে বি এর মান, তাহলে এটা গুণ করলে 2, এটা গুণ করলে 4, তাহলে -4 থেকে -2 থেকে যাচ্ছে নিচে বেশি, তাহলে -2 যদি থাকে তাহলে উপরে লিখবো কি, এই মাইনাস থাকার জন্য এই সাইনটা কিন্তু তখন আবার এইখানে মাইনাস হয়ে যাবে, আর উপরে লিখবো √2 প্লাস 2, আর নিচে লিখবো -2। সেই মাইনাসটা এখানে গিয়ে গুণ হয়ে গেল, প্লাসের সাথে মাইনাস হয়ে গেল চিহ্ন। ক্লিয়ার? তাহলে অঙ্কটা সাজিয়ে নিলাম, এবার হয়ে গেল। এবার কাজ হচ্ছে লসাগু হচ্ছে 2, তাই না? লসাগু কত? 2। 2 যদি লসাগু করি, বা 2 যদি একে বাইরে নিয়ে যাই, তাহলে 1 + 1 -
না, হবে না এটা। তাহলে 2 লসাগু, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2√2 প্লাস 2 মাইনাস √2 মাইনাস 2 প্লাস, এটাও মাইনাস, এই সাইন এখানে মাইনাস আছে, -2। ঠিক আছে, 2 দুগুণে 4, 2√2 প্লাস 2 মাইনাস √2, ঠিক আছে, মাইনাস √2 প্লাস মাইনাস -2 হয়ে গেল। তাহলে এবার দেখো কাটাকাটি যায়, এখান থেকে কি করা যায়, এই যে একটা +2 -2, তাই না, +2 -2 মাইনাস √2 মাইনাস √2, তাহলে 4 প্লাস 2√2 মাইনাস √2 মাইনাস √2 অর্থাৎ -2√2, আর নিচে আছে 4, এটাও কাটা যায় এটাও কাটা যায়। ও নিচে 4 বলছি কেন, নিচে 2, উপরে 4 নিচে 2, অঙ্ক কি কমপ্লিট। 2 উত্তর। অনেক জটিল, অনেক ভেবেচিন্তে করতে হচ্ছে অঙ্কটা, অনেক টাইম লাগছে, টাইম লাগলেও কিছু করার নাই। 33.7777 সংখ্যাটি 0.77 এর কত গুণ? এই সংখ্যাটা এর কত গুণ? এর এক্স গুণ। দশমিক তুলে নিয়ে 2 ঘর পর দশমিক নিয়ে নিলাম, তাই না, 2 ঘর পরে তো দশমিক, এর এত গুণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটাকেও যদি আমি দশমিকের তুলে দিয়ে 4টে শূন্য নিয়ে নিই, 2টো শূন্য কাটবে তো 77, তাহলে 77 একে ভাগ করতে হবে কত দিয়ে? এত দিয়ে। না, কি করলাম, আরেকবার একটু ঠিক করলাম কি ভুল করলাম, টাইম লেগে যাচ্ছে। 0.77 সংখ্যাটি 0.77 এর কত গুণ? এক্স গুণ। ঠিক আছে, ঠিক আছে, এক্স গুণ, এটা নিচে বসিয়ে দিই সরাসরি। ঠিক আছে, উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে 1-এর পরে 4টে শূন্য, বাস, 2টো শূন্য কাটা, এটা দিয়ে ভাগ করতে পরে করছি, 2 ঘর পরে 1 ঘর পর দশমিক যা হোক পরে করছি। ঠিক আছে, বা 2 ঘর পর দশমিক নিয়েই নিলাম, তাহলে 77.77 তাকে 77 দিয়ে ভাগ করতে হবে। 77 দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে একে কতবার আসবে? 77 দিয়ে যদি আমরা ভাগ করি 77.77, তাহলে 7 একবার যায়, কিন্তু 77 আসলো, এর জন্য কি বসবে? এই দশমিকটা উঠে চলে গেল, কিন্তু এর জন্য একটা শূন্য বসবে, এই শূন্যটা এখানে চলে যাবে, দশমিকটা উঠে যাবে, 77 মিলে যাওয়ার পরে দশমিকটা উঠে যাবে, তারপরে শূন্যটা উঠে চলে গেল, তারপরে আরেকবার যায় 7 11 77, এই 77 তাহলে উত্তর হচ্ছে 1.01। 77 মিলে গেল, শূন্য দুটো মিলে গেল একসাথে, শূন্যটা উঠে যায়, কিন্তু তার আগে দশমিকটা তুলে দিতে হবে এখানে, তারপরে শূন্যটা বসিয়ে দিলাম, 1.01 উত্তর, 1.01, অর্থাৎ 1.01 গুণ, সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 33 থেকে 35। 33 নম্বর, উপরের লাইনটুকু আগে করি, 4 × 4 5/4 ভাগ 3/2, একে উল্টে দিয়ে কি করব, একে গুণ করে দিলে একে উল্টে দিতে হয়, তাই না, 2/3 লিখতে হবে। কত লিখতে হবে? 2/3, 2 দুগুণে 4, পাচ্ছি কত? 5/6 উপরের লাইনটা। নিচের লাইনে আমরা কি পাচ্ছি? নিচের লাইনে দেখো 1/15 মাইনাস 9/10, মিডিলে দেখো +1 আছে, তাই না, +1টাকে আগে নাও, হয়ে গেল, এটাও প্লাস, এইগুলো শুধু এইটুকু শুধু মাইনাস। তাহলে এখান থেকে আমরা কত পাবো? লসাগু 30, তাহলে 30 + 2
মাইনাস 3×9 = 27, 3×10 = 30, 3×9 = 27, তাহলে হয়ে গেল 32 আর 27, বিয়োগ করলে কত পাচ্ছি 5/30, এখানে কাটলে পাচ্ছি 1/6, উপরে পাচ্ছি 5/6, অর্থাৎ 5/6 1/6, নিচে নিচে কাটা, উপরে শুধু থাকছে 5, উত্তর কত 5, উত্তর 5। নেক্সট অঙ্ক 34 বলেছে 4 × 61 প্লাস 4 × 62 প্লাস 4 × 63 প্লাস 4 × 64 প্লাস 4 × 65, অনেকদিন আগেও অনেকবার সেটা পেয়েছি। এটা এখান থেকে কাজ হচ্ছে আমার 4 × 61 কমন নেওয়া। 61 যদি কমন নেই তাহলে আমি এখানে কত লিখব, এখানে লিখব 4 × 0। দেখো বেস 4 4, বেস 1 হয়ে আছে, বেস 1 হয়ে থাকলে গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে 0 যোগ করলে তো 61 হবে, 61 এর সাথে হয়ে গেল এটা, প্লাস 4 × 62, তাহলে 4 র পাওয়ার আমি এখানে কত নিব 1 নিব, 1 আর 61 62 হয়ে গেল। 4 র পাওয়ার কত নিব 63 করতে হবে, তাহলে এখানে 2 নিতে হবে। 4 র পাওয়ার 64 করতে গেলে 4 র পাওয়ার 3 নিতে হবে, 3 আর 61 আর 3 64, ক্লিয়ার। আর এখানে নিতে হবে 4 র পাওয়ার 4। বলেছে এই মানটা কত দ্বারা বিভাজ্য, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কত 1, ঘাতের অঙ্কে a⁴ তার মান কত 1, অর্থাৎ তাহলে এর মান কত 1, টোটালটার মানই কিন্তু 1, তাহলে পাচ্ছি কত 1, 4 × 1 = 4, 4 × 4 = 16, 4 × 4 = 16, 4 × 16 = 64 আর 256, এই টোটাল মান, তার সাথে আছে 4 × 4 র পাওয়ার 61, 5 × 21 হয়ে গেল 85, তার সাথে 256 যোগ 341, তাহলে 4 র পাওয়ার 61 ইন্টু 341, 341টাকে ভেঙে দেখো লসাগু প্রক্রিয়ায়, 341কে লসাগু প্রক্রিয়ায় ভাঙলে 3 বার যায়, 3 11 33 34, বা 11 বার দিয়ে দিতে পারো, 11 বার দাও ডাইরেক্ট ভালো হবে, 11 3 11 33 34, 11 কে 11, 31 ইন্টু 11 হচ্ছে 334, তাহলে 11 নিশ্চয়ই পাচ্ছি। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো, এই মানটাকে ভাঙলে পাবো 31 ইন্টু 11, তাহলে নিচের অপশনে 11 আছে নিশ্চয়ই, তাহলে 11 দিয়ে ভাগ যাবে, অপশনে দেখতে হবে কোন মানটা আছে, বোঝা গেল। 35 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76 ও 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, তাহলে 57, 76, 190 লসাগু করতে হবে, আর প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, লসাগুর সাথে 10 যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 19 বার দিয়ে নেয়, 3 × 19 = 57, 4 × 19 = 76, 19 × 10 এত, আরেকবার যাবে 2 বার, 3 2 5, 5 × 10 30, 30 × 60, 60 এর সাথে 19 গুণ, 19 গুণ করলে 0, 6 9 54, 5 6 × 6 = 5 11, তাহলে 5 × 10 30, 60, 60 এর সাথে 19 0, 6 9 54, 5 6 5 11, 1140, 1140 এর সাথে 10 কি করতে হবে যোগ করে দিতে হবে, তাহলে যোগ করলে 1150 পাচ্ছি, 10 বেশি করে দিলাম, এবার ভাগ করলে 10 বেশি থাকবে সব সময়, এই কথাটাই বলেছে। উত্তর কত 1150, উত্তর। 36 থেকে 37, 36 নম্বর, একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়, ঘুরে ফিরে একই অঙ্ক। একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়, অর্থাৎ 100%-এর মধ্যে পাশ করতে গেলে তাকে 33%, অর্থাৎ 33 নম্বর পেতে হবে পাশ করতে গেলে, যেটা 33%। একজন ছাত্র 125 নম্বর পায় আর 40 নম্বরের জন্য ফেল করে, 125 পেয়েছে, 40-এর জন্য ফেল, তাহলে তাকে পাশ করতে গেলে 40 যোগ করলে তবে সে 165 নম্বর লাগবে পাশ করতে। এই 165 কত পার্সেন্ট, পাশ করতে গেলে কত লাগে 33%, মানে 33%, পার্সেন্টেজের জন্য 100 উপরে নিচে 33, তাহলে 100 কেন, মোট কত নম্বর সেটা চলে যাচ্ছি আমরা ফিরে, তাই না। 11 × 11, 5 × 11 = 55, 3 × 11
33, 3 5 15, মোট নম্বর হচ্ছে 500 নম্বর। 500, 500, ঠিক আছে, 500 নম্বর মোট। 37, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে। একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য 100 টাকা, এর উপরে 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে, অর্থাৎ সেই জিনিসটার দাম রাখে 120 টাকা 20% হারে। তো 100 টাকার জিনিস 20% হারে ধার্য মূল্য রাখলো, অর্থাৎ 120 টাকা দাম রেখেছে, কিন্তু বিক্রি করার সময় 5% ছাড় দেয়। তো এর উপরে 5% ছাড় দিলে সেটা বিক্রি হবে কত? 5% ছাড়, অর্থাৎ 100 টাকার জিনিস 95 টাকা। তাহলে একে 95/100 যদি দিয়ে ভাগ করে গুণ করে দিই, 95/100 দিয়ে, তাই না? অর্থাৎ 120 টাকা বিক্রয় মূল্য দাম রেখেছে, 5% ছাড় দিয়ে, তাহলে এই টোটালটা হচ্ছে বিক্রয় মূল্য। কিনেছিল 100 টাকা, বিক্রি করবে এই টাকাটা। তাহলে কত টাকা বেরোচ্ছে বিক্রয় মূল্য সেটা একবার দেখে নিই। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 19 95, 6 19 114। অর্থাৎ জিনিসটার দাম ছিল 100 টাকা, বিক্রি করছে 114 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 14% লাভ আছে এর ভেতরে, তাই না? এই যে 14% লাভ। অঙ্ক ক্লিয়ার? নেক্সট অঙ্ক 38। তমলুক শহরের 2010 সালের হিসেবে জনসংখ্যা 10,000। 2010 সালের হিসেবে জনসংখ্যা ছিল 10,000 জন। পরপর 2 বছর যথাক্রমে 2% ও 5% হারে জনসংখ্যা বাড়লে, তো এর উপরে বেড়েছে, একবার 2%, একবার 5%। তো 10,000-এর উপরে যদি 2% প্রথম বাড়ে, তাহলে 102/100 বেড়ে এত হলো। আবার এর বাড়ার পরে যেটা হলো তার উপরে আবার কত পার্সেন্ট? 5%, 105/100, তাহলে হয়ে গেল পরপর 2 বছর। তাহলে এখন বর্তমান জনসংখ্যা 2012-তে কত, অর্থাৎ 2 বছর পর কত হবে? তাহলে টোটাল 4টে শূন্য কেটে যায়, তাহলে 102 আর 105, তাই না? 5 দুগুণে 10, 1 5 0 0 0 2 0 1। কত পাচ্ছি আমরা? পাচ্ছি 1 0 1 7, এই 10,710। 39 থেকে 41। স্টপেজ না দিলে একটি বাসের বেগ 54 কিমি পার ঘন্টা। স্টপেজ যদি না দেয় তাহলে 54 কিমি পার ঘন্টা, অর্থাৎ সে 54 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, যদি না দেয় স্টপেজ। 54 কিলোমিটার, এটা কিলোমিটার, এটা ঘন্টা, অর্থাৎ এত মিনিট। 54 কিলোমিটার ঘন্টা মানে 54 কিলোমিটার যায় 60 মিনিটে। স্টপেজ দিলে 45 কিলোমিটার হয়ে যাচ্ছে। স্টপেজ দিলে 54 কিমির জায়গায় হয়ে যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 45 কিলোমিটার যেতে লাগছে তখন তার 60 মিনিট। তো 1 ঘন্টায় বাসটি কতবার দাঁড়ায়? প্রত্যেকটা জায়গায় সেম মিনিট দাঁড়াবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যে দাঁড়ানোর যে টাইমটা সমান থাকে, ঠিক আছে? তাহলে কত কিলোমিটার কমে গেছে? 15 কিলোমিটার কমে গেছে। তো 54 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 1 কিলোমিটারে কত? এটুকু। এবং 15 কিলোমিটার যে কমেছে তার জন্য কত টাইম, তাই না? তার জন্য 6 10 60, 6 9 54, 15 না 9, সরি 9 কিলোমিটার। 7 9 9 কেটে গেল 10 মিনিট। এটা 9 হবে বিয়োগ করলে 10 মিনিট। অর্থাৎ 10 মিনিট যদি হয় তাহলে প্রত্যেকটা স্টপেজে 1 মিনিট করে দাঁড়িয়েছিল 10 বার। 10 মিনিট কতবার দাঁড়িয়েছিল? 10 বার। 40। 3 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করে। এখন 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে? নিচের লাইনটা আগে লিখতে হবে। 7 জন পুরুষ, তার নিচে উপরের লাইনের পুরুষ, শর্টকাট, নিচের লাইনের মহিলা, উপরের লাইনের তার নিচে মহিলা, ইকুয়াল টু কত দিন? 43 দিন। এর লসাগু কত? 12।
4 সাথে 28 প্লাস 3 5 15, উপরে যোগ করলে 43 হয়, নিচে 12 হয়, ইকুয়াল 43। এটা উপরে এটা উপরে, উপরে উপরে কাটা, অর্থাৎ 1 সমান সমান 12, অর্থাৎ 12 দিনে। 12 দিনে, এটা শর্টকাট এই অঙ্কের। 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 হলে কনিষ্ঠ জনের বয়স কত? 1:2:3:4, এদের 4 জনের গড় যদি 40 হয় তাহলে 4 জনের মোট হবে 160। মোট মানে তখন এগুলোকে 3x 2x এত দিয়ে যোগ করে দিতে হবে, ইকুয়াল টু এত, 7 8 9 10, অর্থাৎ 10x ইকুয়াল টু 160। তাহলে x সমান সমান 16। x সমান সমান যদি 16 হয় তাহলে কনিষ্ঠ জনের বয়স কত? সব থেকে কম বয়স, তার অনুপাত 1 ছিল, অর্থাৎ 16 বছর। বোঝা গেল? 4 জনের গড় যদি 40 হয় তাহলে মোট কত? 4 4 16, 160। তাহলে এদের অনুপাতগুলোই তো যোগ করতে হবে। টোটাল ইউনিট 160, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 16, অর্থাৎ x এর মান ধরতে পারো নাও ধরতে পারো, 1 ইউনিটের মান হচ্ছে 16। তাহলে এখানে কনিষ্ঠ সব থেকে কত? একই, তাতে 16, উত্তর হয়ে গেল। 42 থেকে 43, এক ব্যক্তিকে মাসিক বেতন 1000 টাকা এবং ছুতোর মিস্ত্রি দৈনিক উপার্জন করে 30 টাকা। এক ব্যক্তির মাসিক বেতন 1000 টাকা, অর্থাৎ মাসে পাচ্ছে সেই লোকটা 1000 টাকা মাসে পায়, এবং ছুতোর মিস্ত্রি দৈনিক উপার্জন করে 30 টাকা। যে ছুতোর সে পাচ্ছে দিনে 30 টাকা, এ পাচ্ছে মাসে 1000, এ পাচ্ছে দিনে 30 টাকা, কিন্তু সে বছরে 65 দিন কাজে বিরত থাকে। কে? ছুতোর। 365 দিনের মধ্যে ছুতোর 65 দিন বিরত থাকে, আসে না কাজে, অর্থাৎ সে 300 দিন কাজ করতে আসে। 300 দিন তো বলেছে দিনে 30 টাকা, তাহলে ছুতোর 300 দিন যদি কাজ করে তাহলে ছুতোর পাচ্ছে 9000 টাকা, কিন্তু এ মাসে পাচ্ছে 1000, তাহলে 12 মাসে কত পাচ্ছে? 12,000 টাকা পায় এ। ছুতোর পায় 65 দিন আসে না বলে সে পাচ্ছে 9000 টাকা। তো প্রশ্ন তো এটা, সে কত বেশি পাচ্ছে বা কম পাচ্ছে, তাই না? তো তাদের আয়ের অনুপাত কত? আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 ইস্টু 9,000, 3টে শূন্য কাটা, 3 4 12, 3 3 9, 4:3 উত্তর, 4:3, 43। একটি ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত, এদের মূলধন 2:3:4, এটা মূলধন, এবং লাভ্যাংশের অনুপাত হচ্ছে 5:4:3, এটা লাভের অনুপাত। লাভের অনুপাত, এটা মূলধন, তো লাভের অনুপাত এটা মূলধন, তাহলে টাইম কত? তাহলে লাভের অনুপাতকে মূলধন দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? সময়ের অনুপাত বের করতে বলেছে। তো 5 কি লিখবো? 2 লিখবো, 5/2, তাই না? 4/3, লাভ মূলধন, নিচে মূলধন থাকবে, টাইমের অনুপাতে বেরোবে, ইস টু 3/4। নিচের লসাগু কত? 12, প্রত্যেকের সাথে 12 গুণ করো, 6 দোগুণে 12, 5 6 30, 3 4 12, 4 4 16, 9, 30 16 9। তাদের টাইমের অনুপাত হচ্ছে 30 16 9। 43-এর এ নম্বর অ্যান্সার। 44 45, 6 বছর পরে সুদ আসলের 30% হলে পি টাকা 6 বছর R%, 6 বছর পরে সুদ আসলের 30% হলে, এই টাকাটা সুদ আসলের কত? 30%, এরকম বলেছে অঙ্কটা। 6 বছর পরে সুদ, এইটুকু সুদের সূত্র, আসল পি তার 30% হলে কত বছর পর সুদ আসলের সমান হবে? পরে লিখছি ওটা, আগে এখান থেকে মান তো বের করতে হবে। 5 6 পি কেটে দিলাম, 5 6 30, আর এর মান কত? 5%। এবার বলেছে পি টাকা 5% কত বছর পর সুদ আসলের সমান হবে? পরের লাইনে বলেছে পি টাকা 5% পেলাম কত বছর পর
এইটুকু সুদের সূত্র, আসলের সমান হবে আসল সমান সমান সুদ। পিপি কেটে দিলাম, 5 20 100, অর্থাৎ টি এর মান হচ্ছে 20 বছর। টি সমান সমান 20, 20 বছর উত্তর। 45, বিধান ও স্বরূপের কাছে 4:5 অনুপাতে টাকা আছে। বিধান স্বরূপ 4:5 অনুপাতে টাকা আছে, 400 টাকা 500 টাকা এরকম। এবং স্বরূপ ও মৈনাকের টাকার অনুপাত 2:3। স্বরূপ মৈনাক 2:3। বিধানের কাছে যদি 800 টাকা থাকে, আমাদেরকে অনুপাত আনতে হবে দ পদ্ধতিতে। দ পদ্ধতিতে অনুপাত চলে আসবে, হয়ে গেল। এটা বিধান। বিধানের কাছে যদি 800 টাকা থাকে, অর্থাৎ 8 ইউনিটের মান যদি 800 হয়, তাহলে 1 ইউনিটের মান 100। বাস, তাহলে এ বিধান হবে 800 টাকা, এ হবে 10,000 টাকা, তাই না? ও সরি, এখানে একটা এক বেশি হয়ে গেছে। এ হবে 1000 টাকা, এ হবে 1500 টাকা। তাহলে 1000 আর 1500 টোটাল কত? 2500। তাদের কাছে মোট কত টাকা বলেছে? 2500 আর 800, 3300 টাকা আছে মোট টাকা। 46 47, একটি ব্যাট বিক্রয় করে 12% লাভ হয়। ব্যাটের দাম ছিল 100 টাকা, বিক্রি করেছে 12% লাভ, অর্থাৎ সে বিক্রি করেছে 112 টাকায়, তবেই তো 12% লাভ হবে। যদি ব্যাটটি আরো 33 টাকা বেশি দামে বিক্রি করতো, অর্থাৎ এই 100 টাকার জিনিসের উপরে যদি আরো 33 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 112 টাকা বলেছে, 33 টাকা আরো বেশি দামে বিক্রি করলো, অর্থাৎ এই 112 জায়গায় যদি 33 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে লাভ হতো 14%। তো লাভ কিসের উপরই হবে? ক্রয় মূল্যের উপরেই হবে। তো দুটোই তো বিক্রয় মূল্য। এর আগেও করেছে এই টাইপের অঙ্ক, একটু বোঝাতে গিয়ে মনে হয় একটু উল্টো হলো নাকি। ক্রয় মূল্য 100 টাকা, বলেছে 12% লাভে বিক্রি করলো, বলেছে যদি আরো 33 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 14% লাভ হতো। অর্থাৎ দুটো বিক্রয় মূল্যের পার্থক্যই হচ্ছে 33 টাকার। দুটো ডিফারেন্স হয়ে গেল না, 112 114। তো এই দুটোর বেশি কমের জন্য 33 টাকা বেশি কম হয়ে গেল, 33 টাকা বেশি হয়ে গেল। তাহলে 14 আর 12, 114 112, কত পার্সেন্টের পার্থক্য? 2% বা 2 টাকা বা 2 ইউনিট। পার্সেন্টেজটা কেন ধরি? 100তে ফিরে চলে যাবো সরাসরি। বা 2 ইউনিট সমান সমান কত? 33। তাহলে 1 ইউনিট কত? মূল টাকা কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? 50। এই 100 কাটলে এত 1650 টাকা ছিল, হয়ে গেল। ওই জন্য পার্সেন্টেজটা ধরে নেই। তো 2 ইউনিট সমান সমান 33, 1 সমান সমান 2, 33/2 ইন্টু 100 সমান সমান কত কাটলে এই টাকাটা আসে? 47। কোন সংখ্যার 90%, সংখ্যাটা এক্স, তার 90% যদি 54 হয়, তাহলে 30% কত? ওই সংখ্যার 30%। 0 0 কাটা, 6 নং 54, অর্থাৎ এক্স সমান সমান সেই সংখ্যাটা 60। 60-এর যদি 30% আমি বের করতে যাই, তাহলে পাবো আমি 18। কত পাবো? 18 পাবো। 48 থেকে 50, বিধান একটি কাজ 10 দিনে করে, একই কাজ গোপাল 15 দিনে করে, এদের কর্মদক্ষতার অনুপাত কত? বিধান 10 দিনে আর হচ্ছে গোপাল 15 দিনে, টোটাল কাজ কত? 30 কাজ, এদের লসাগুটাই কাজ 30 কাজ। 3 10 3 10 30, 15 দুগুণে 30, এগুলো হচ্ছে তাদের কর্মদক্ষতা। কত? 3:2। কর্মদক্ষতার অনুপাত 3:2। 49, 8 বছরে বার্ষিক 5.25% হারে 3250 টাকার সরল সুদ কত? কত টাকার? 3250 টাকার 5.25%। পার্সেন্টেজের জন্য 100 এবং এই 0.2 ঘর পরে ছিল, তার জন্য দুটো শূন্য। কত বছর পর? 8 বছর পর সুদ কত হবে? এটা সলিউশন করতে হবে। পাঁচ দিয়ে 25 2 12 1, কত বেরোলো?
3250, 12, 1, 16, 16 বেরোচ্ছে কিন্তু কাটা ভুল হয়ে গেছে। কাটা বাঁচাবাচ কেটে দিয়েছি তো, কাটা ভুল হয়ে গেছে। ফাইভ 5.25%, এগুলো 0.00 কাটা 5 5 10 50, 5 5 25, 1365 টাকা না? কত টাকা? 1365 টাকা। 50 নম্বর, 1/6 থেকে কোন ভগ্নাংশটি বিয়োগ করলে বিয়োগফল 1/13 হয়? 1/6 থেকে ভগ্নাংশ x বিয়োগ করলাম, এবার বিয়োগফল হবে 1/13। এটা বলেছে, x বিয়োগ করলাম, এটা ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1/13 ইকুয়াল টু x। 6 13 78, 13 মাইনাস 6 থাকবে কত? 7/78, x এর মান এত, 7/78।